আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে ভিডিও টপিক হচ্ছে আসহাবে ফিল, হাতিওয়ালার ঘটনা। চলুন শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সময় এক বিরাট ঘটনা ঘটে যায়, যাকে কুরআন চিরস্মরণীয় করে রেখেছে। সেটি হচ্ছে হাতিওয়ালার ঘটনা। আব্রাহা আল হাবশি, যিনি তৎকালীন ইয়েমেনের শাসক ছিলেন, তিনি নিজের জন্য একটি গির্জা নির্মাণ করেন, যার নামকরণ আল কুল্লায়েস। এটি তৈরি করার পেছনে তার উদ্দেশ্য ছিল যে আরব হাজিগণ যেন কাবার পরিবর্তে গির্জার পানে ফিরে যায়, যার কারণে আরবরা খুব রাগান্বিত হয় এবং কেনানি গোত্রের জৈনক ব্যক্তি ওই গির্জায় মল ত্যাগ করে দেয়। এই সংবাদে যখন আব্রাহা জানতে পারেন, তখন অত্যন্ত রাগান্বিত হয় এবং এই বলে কসম করে যে তিনি অবশ্যই কাবার কাছে এসে তা ধ্বংস করবেন। অতঃপর তিনি হাবশিদের আদেশ দেন যে তারা যেন প্রস্তুতি নেয় এবং হাতি সঙ্গে নিয়ে রওনা হয়। যখন তারা তায়েফের রাস্তায় পৌঁছায়, তখন আল আসওয়াদ বিন মাকসুদ হাবশিকে ঘোড়ায় চাপিয়ে মক্কা পাঠান। সে তাহামা এলাকায় কুরাইশ ও অন্যান্য লোকদের মাল লুট করে, এমনকি আব্দুল মুত্তালিবের 200 উটও নিয়ে যায়। তৎকালীন আব্দুল মুত্তালিব কুরাইশদের মধ্যে প্রবীণ ও নেতা ছিলেন। অতঃপর কুরাইশ, কেনানা এবং হুজাইল গোত্রে তার মোকাবেলা করার ইচ্ছা করে, কিন্তু যখন তারা জানতে পারে তার মোকাবেলা করতে তারা অক্ষম, তখন ওই পরিকল্পনা বাতিল করে। এরপর আব্রাহা হুমাতা আল হিময়ারিকে মক্কায় প্রেরণ করেন এবং বলেন, তুমি এই শহরের নেতাদের সাথে সাক্ষাৎ করো এবং তাদেরকে বলো, তোমাদের সাথে যুদ্ধ করতে আসেনি, আমি এসেছি কেবল এই আল্লাহর ঘর ধ্বংস করতে। তোমরা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি না করো, তাহলে রক্তপাতের কোনো প্রয়োজন নেই। যদি যুদ্ধ করতে না চাই, তাহলে তাদেরকে আমার নিকট হাজির করো। হুনাতা যখন মক্কায় প্রবেশ করে, তখন সে কুরাইশদের নেতা সম্পর্কে জিজ্ঞাসা করে। প্রত্যুত্তরে তাকে বলা হয় আব্দুল মুত্তালিব বিন হাশেম। অতঃপর সে তার কাছে আসে এবং আব্রাহা হুনাতাকে যা বলতে বলেছিলেন তা আব্দুল মুত্তালিবকে বলে। প্রত্যুত্তরে আব্দুল মুত্তালিব তাকে বলে, আল্লাহর কসম, আমরা তার সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছা রাখি না এবং তার মোকাবেলা করারও কোনো শক্তি রাখি না। এটি আল্লাহ তার খলিফা ইব্রাহিম আলাইহিসসালাম এর সম্মানিত ঘর। আল্লাহ যদি এই ঘরকে রক্ষা করতে চান, তাহলে তা সুরক্ষিত হবে। এটি তার ঘর ও হারাম। আর যদি তিনি তাকে বাধা না দেন, তাহলে আমরা তার প্রতিরোধ করতে পারবো না। এরপর হুনাতা তাকে বলে, তুমি আমার সঙ্গে চলো, কারণ আব্রাহা তোমাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে আদেশ করেছেন। আব্দুল মুত্তালিব সুন্দর, সুঠাম এবং লম্বা মানুষ ছিলেন। আব্রাহা তার এই সুন্দর চেহারা দেখে তাকে নিচে বসানো অনুচিত মনে করেন। অন্যদিকে হাবশিরা তাদের বাদশাহের গদিতে তাকে বসতে দেখুক, এটিও তিনি ভালো মনে করেন না। সেজন্য আব্রাহা নিজ আসন থেকে নেমে এসে চটের উপর বসেন ও আব্দুল মুত্তালিবকে তার পাশে বসান। অতঃপর অনুবাদককে বলেন, আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করো, এখন তুমি কি চাও? অনুবাদক তাকে তার কথা অনুবাদ করে শোনায়। প্রত্যুত্তরে তিনি বলেন, বাদশাহ যেন তার 200 উট ফেরত দিয়ে দেন। একথা যখন আব্রাহাকে অনুবাদ করে শোনানো হয়, তখন তিনি অনুবাদককে বলেন, তুমি তাকে বলো, আমি যখন তোমাকে দেখি তখন খুব বিচক্ষণ ও জ্ঞানী ভাবি, কিন্তু তুমি আমাকে অতি তুচ্ছ কথা শোনালে। তুমি কেবল তোমার 200 উটের কথা ভাবছ। আমি ওই ঘর ধ্বংস করতে এসেছি, যা তোমার ও তোমার বাপ দাদাদের দিনের ভিত্তি। এ সম্পর্কে আমাকে কোনো কথা বলছো না। আব্দুল মুত্তালিব প্রত্যুত্তরে বললেন, আমি উটের মালিক, কাবার যিনি মালিক তিনি তার প্রতিরক্ষা করবেন। আব্রাহা বলেন, তিনি কাবাকে আমার আক্রমণ থেকে রক্ষা করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলেন, পারবেন কি পারবেন না আপনি এবং তিনি জানেন। এরপর আব্রাহা তার উট ফেরত দেন। আব্দুল মুত্তালিব কুরাইশদের নিকট ফিরে আসেন এবং তাদেরকে মক্কা ত্যাগ করতে আদেশ দেন, যাতে তারা পাহাড়ের চূড়ায় আশ্রয় নেয় এবং সেনাদের আক্রমণ হতে পরিত্রাণ পেতে পারে। এই বলে সর্দার আব্দুল মুত্তালিব উঠে গিয়ে কাবার দরজা ধরেন এবং তার সঙ্গে কিছু সংখ্যক কুরাইশ বংশের লোক আব্রাহা ও তার সেনার বিরুদ্ধে আল্লাহর সমীপে দোয়া করেন ও সাহায্য চান। বিশেষ করে আব্দুল মুত্তালিব কাবার দরজা ধরে এই দোয়া করেন, হে আল্লাহ, সকল মানুষ নিজ নিজ ঘরের হেফাজত করে, তুমি তোমার ঘরের হেফাজত করো। আগামীকাল যেন তার সালিব ও চক্রান্ত তোমার শক্তির উপর জয় না হয়।
যখন সকাল হয় তখন আব্রাহা মক্কায় প্রবেশ করার উদ্দেশ্যে প্রস্তুত হন। নিজ হাতি সেনাদলকে সাজান। তার হাতির নাম ছিল মাহমুদ। সেনারা যখন হাতিকে মক্কার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সে বসে যায়। এমনকি তারা যখন হাতিকে ওঠানোর জন্য মারপিট করে তখন তা উঠতে অস্বীকার করে। যখন তারা একে ইয়েমেনের দিকে ফেরায় তখন সে ছুটতে আরম্ভ করে। অনুরূপ যখন শাম ও পূর্ব দিকে রওনা করা হয় তখন সে ছুটতে আরম্ভ করে এবং যখনই মক্কার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয় তখনই সে বসে যায়। অতঃপর আল্লাহ তাআলা সমুদ্রের দিক থেকে পাখি প্রেরণ করেন। প্রতিটি পাখি 3টি করে পাথর বহন করছিল, একটি ঠোঁটে আর দুটি দোপায়ে। পাথরের আকার ছিল মসুরি ডাল অথবা চালের দানার মতো। ওই পাথর যার শরীরে লাগছিল সে ধ্বংস হচ্ছিল। বাকিরা কেউ রাস্তায়, কেউ পানির ঘাটে পড়ে মারা যায়। আব্রাহার গায়েও পাথর লাগে। তার লোকেরা তাকে সানআই, ইয়েমেনের রাজধানীতে নিয়ে যায়। রাস্তায় তার আঙ্গুলের গিঁট এক এক করে খসে পড়ে। যখন সে সানআই পৌঁছে তখন সে পাখির ছানার মতো দুর্বল হয়ে যায় ও সেখানে মারা যায়। এই ঘটনার প্রেক্ষিতে কুরাইশদের সম্মান বৃদ্ধি পায় ও অন্যান্য গোত্রের মধ্যে চরম প্রভাব ফেলে। হাবশীরা যখন আযাবে পতিত হয় ও ধ্বংস হয় এবং আল্লাহ মক্কাকে তাদের আক্রমণ থেকে রক্ষা করেন তখন আব্রাহা কুরাইশদের সম্মান করে ও বলে, আল্লাহ তাদের হয়ে যুদ্ধ করেছেন এবং শত্রুকে ধ্বংস করেছেন। অনুরূপভাবে এই ঘটনায় আরবদের মাঝে আব্দুল মুত্তালিবের নাম সম্মান ছড়িয়ে পড়ে, কারণ তিনি বুদ্ধিমত্তার সাথে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং নিজ কওমকে বড় বিপদ ও ধ্বংসের মুখ থেকে বাঁচিয়েছিলেন। জাযাকাল্লাহ খাইরান। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।